প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তের জন্য প্রাথমিক থেকে একটি তাজা খবর আপডেট। কার্যত তথ্য সংরক্ষণের জোর পর্ষদে, এবার কিন্তু ব্যাপক তোড়জোড়। হাইকোর্টের গুরুত্বপূর্ণ খবর আপডেট উঠে আসছে, সবটাই আলোচনা করছি। ভিডিওটিকে সম্পূর্ণ শেষ পর্যন্ত শুনে নিয়ে বোঝবার চেষ্টা করবেন, ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখে নেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। চলুন কথাবার্তা না বাড়িয়ে আলোচনায় প্রবেশ করি। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর আপডেট। এবার প্রাথমিক শিক্ষা পর্ষদের তথ্য সংরক্ষণের ক্ষেত্রে এবার ব্যাপক জোর এবং সেই সংক্রান্ত বিষয়ে কিন্তু ব্যাপক তোড়জোড়। বন্ধুরা, পুরনো অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে প্রাথমিক শিক্ষা পর্ষদ এবার প্রাথমিক শিক্ষক নিয়োগের তথ্য সংরক্ষণে গুরুত্ব দিচ্ছে। তো সেই বিষয়ে গুরুত্ব দেওয়া হয়েছে, এমনই একটি খবর আপডেট উঠে আসছে। গত সোমবার প্রাথমিক নিয়োগ সংক্রান্ত টেট উত্তীর্ণ একাধিক চাকরি প্রার্থীর শংসাপত্র না দেওয়ার মামলায় মহামান্য কলকাতা হাইকোর্টে দাবি প্রাথমিক শিক্ষা পর্ষদের। এর আগে একাধিকবার 2014 নিয়োগ দুর্নীতি এবং ওএমআর শিট সংক্রান্ত একাধিক বিড়ম্বনার ক্ষেত্রে দেখা গিয়েছে নিয়োগের তথ্য ও নথি সংরক্ষণ নিয়ে প্রশ্ন উঠেছে মহামান্য আদালতে। এবার সেই নিয়োগ সংক্রান্ত আরেকটি মামলায় নিয়োগের নথি সংরক্ষণের জোর দেওয়া হয়েছে বলে জানাচ্ছেন পর্ষদ। প্রসঙ্গত 2014 সালে প্রাথমিক টেট পরীক্ষা দিয়েছিলেন প্রায় 25 লক্ষাধিক চাকরি প্রার্থী। তাদের মধ্যে থেকে উত্তীর্ণ হয়েছিলেন 1,25,000-এর মতো চাকরি প্রার্থী। সেখান থেকে 40,000-এর বেশি প্রার্থীকে ইতিমধ্যেই চাকরিতে নিযুক্ত করা হয়েছে বা নিযুক্ত হয়েছেন তারা। কিন্তু বাকিদের অনেকেরই এখনও টেট পাশের শংসাপত্র পাননি বলে অভিযোগ, যা নিয়ে মামলা হয় এবং মহামান্য কলকাতা হাইকোর্টে। ওই দিন এই মামলার শুনানি ছিল সম্মানীয় বিচারপতি সম্মানীয় অমৃতা সিনহা ম্যাডাম মহাশয়ের এজলাসে। ওই দিন মামলার শুনানিতে মামলাকারীর সম্মানীয় আইনজীবী বিশিষ্ট আইনজীবী সুদীপ্ত দাশগুপ্ত মহাশয় জানাচ্ছেন যে 2014 সালে প্রাথমিক নিয়োগ সংক্রান্ত মামলায় টেট উত্তীর্ণ শংসাপত্র চেয়ে মামলা করেন পায়েল বাগসহ 22 জন চাকরি প্রার্থী। মামলায় ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং NCERT আইন অনুযায়ী টেট শংসাপত্র আজীবন বৈধ হলেও জানান সম্মানীয় আইনজীবী। ফলে এই মামলা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেও দাবি করছেন তিনি। শুনানি চলাকালীন প্রাথমিক শিক্ষা পর্ষদের স্পষ্ট বক্তব্য, আপাতত ওই সংক্রান্ত কোনো তথ্য তাদের কাছে নেই, সবই ছিল এস বসু রায় অ্যান্ড কোম্পানির কাছে, যা বর্তমানে রয়েছে CBI-এর হেফাজতে। তারই পরিপ্রেক্ষিতে পর্ষদের ভূমিকায় প্রশ্ন তোলেন সম্মানীয় বিচারপতি ম্যাডাম। উষ্মা প্রকাশ করে সম্মানীয় বিচারপতি ম্যাডাম বলছেন যে তথ্য সংরক্ষণ সংক্রান্ত বিষয়ে প্রাথমিক শিক্ষা পর্ষদের আরও বেশি সতর্ক হওয়া উচিত ছিল। উত্তরে পর্ষদের তরফে বর্তমানে ইতিবাচক পদক্ষেপ করা হচ্ছে বলে জানান পর্ষদের সম্মানীয় আইনজীবী। তিনি আরও বলেন যে পুরনো অভিজ্ঞতা থেকে শিক্ষা নেওয়া হয়েছে, তথ্য সংরক্ষণে গুরুত্ব দেওয়া হচ্ছে। যদিও এদিন মামলায় CBI পক্ষভুক্ত না থাকায় CBI-কে পক্ষভুক্ত করার নির্দেশ দিয়েছেন মহামান্য আদালত। 24 জুলাই এই মামলার পরবর্তী শুনানির দিনক্ষণ রয়েছে, এমনটাই কিন্তু সামাজিক গণমাধ্যম সূত্রে উঠে আসছে। তো এক্ষেত্রে প্রাথমিকের নিয়োগ তথ্য সংরক্ষণের ক্ষেত্রে গুরুত্ব দেওয়া হচ্ছে। দেখা যাক পরবর্তী ক্ষেত্রে কী খবর আপডেট উঠে আসে। বন্ধুরা, এখন এই পর্যন্তই। গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ধন্যবাদ।